ডক্টর ইউনূস সরকার নির্বাচিত সরকারের স্ট্যাটাস নিয়ে, যেমন এখন অনেকে ট্যাগ লাগানোর চেষ্টা করে অনির্বাচিত সরকার, নির্বাচিত সরকার দরকার এবং পার্লামেন্টারি ডেমোক্রেসি দরকার, নির্বাচিত সরকার এই করবে, নির্বাচিত সরকারের প্রতি ইনভেস্টরদের আস্থা, যেখানে যায় ইনভেস্টমেন্ট সামিটে যাক আর পাবলিক টয়লেটে যাক, সব জায়গায় এখন নির্বাচন নির্বাচন জিকির বিএনপির। কিন্তু আমরা নতুন একটা বন্দোবস্ত কিংবা নতুন একটা থিওরির ইঙ্গিত দেখতে পাচ্ছি সরকারের পক্ষ থেকে, যে এই সরকার 5 বছর ক্ষমতায় থাকবে। বুঝে বলে না, এই বছর ডিসেম্বর, সামনের বছর জুনের মধ্যে নির্বাচন, এগুলো ফাও কথা। ডিসেম্বর জুন এগুলো কিচ্ছু না, আগামী বছর ডিসেম্বরও নির্বাচন না, এগুলো বিশ্বাস করবেন না। নির্বাচিত সরকারের স্ট্যাটাস নিয়ে এই সরকার 5 বছর ক্ষমতায় থাকতে পারে। নির্বাচিত সরকারের প্রথম কথা হচ্ছে যে এই বর্তমান যে সরকার, এটাকে অনির্বাচিত বলা ঠিক না, এটা সরকারের একটা স্ট্যান্স। একটা খবর দেখেন, খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনির্বাচিত, এই কথা কে বলল? ফরিদ আক্তার। এর মানে এই সরকার অনির্বাচিত নয়, একথা তারা শুনতে রাজি নয়। তাদেরকে অনির্বাচিত বললে তারা খেপে যায়। তো এই যে ন্যারেটিভ যে ডক্টর ইউনূস সরকার অনির্বাচিত সরকার নয়, এই ন্যারেটিভের একটা তাৎপর্য হচ্ছে এই সরকার নির্বাচিত সরকারের স্ট্যাটাস নিয়ে নির্বাচিত মনে করেই ক্ষমতায় থাকছে, এবং নির্বাচিত সরকারের যে লেজিটিমেসি থাকে, তারা সেই ধরনের লেজিটিমেসি এক্সারসাইজ করছে, লেজিটিমেসি ফিল করছে। অতএব অনির্বাচিত সরকার, তাদের বিরুদ্ধে আন্দোলন করো, এইসব ন্যারেটিভ এই সরকার গ্রহণ করবে না, এগুলো জনগণই গ্রহণ করবে না বা করছে না। এটা খুবই গুরুত্বপূর্ণ দর্শক। অন্তর্বর্তী সরকারের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার বলে, জুলাই অভ্যুত্থানকারী ছাত্র জনতা এই সরকারকে নির্বাচিত করেছে, গঠন করেছে, কাজে এই সরকারের দায়িত্ব হলো ছাত্র জনতার চাহিদা মেটানো। উপদেষ্টা বলেন, আমরা অনির্বাচিত, এই কথা কে বলল? এই কথা বিএনপি বলেছে। কে বলছে? উত্তর পেয়েছেন, বিএনপি বলেছে। অতএব এই সরকারের বিরুদ্ধে, এবং আওয়ামী লীগও তো বলে দখলদার সরকার। অতএব এই সরকারের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করছে? স্পষ্ট বিএনপি এবং আওয়ামী লীগ। এই সরকার নির্বাচিত সরকার নয়, গণতন্ত্রের বিভিন্ন ফরম্যাট আছে। এই সরকার যেভাবে নির্বাচিত, সেটা হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে পিওর ফরম্যাট, সেটা হচ্ছে ডিরেক্ট ডেমোক্রেসি। ডিরেক্ট ডেমোক্রেসির মাধ্যমে এই সরকার নির্বাচিত। কিন্তু এটা সরকার এখন ক্লেম করছে। ক্লেম করার অর্থ হচ্ছে যে তারা নির্বাচিত স্ট্যাটাস নিয়ে থাকতে চাচ্ছে। এটা আমি এভাবেই দেখছি। আর যারা বসিয়েছে ছাত্র জনতা, রাজনৈতিক দল নয়, তাদের চাহিদা মেটানো এই সরকারের কাজ। অতএব তাদের চাহিদা মেটাবে, ভেরি সিগনিফিক্যান্ট। ফরিদ আক্তার বলেন, গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিরা বা যারা শহীদ হয়েছেন তাদের পরিবার কেউ বলেনি এই অভ্যুত্থানে যোগ দিয়ে তারা ভুল করেছেন। তারা একটাই কথা বলছেন, তারা শেখ হাসিনার বিচার এই মাটিতে এই সরকারের আমলেই দেখতে চান। দিস ইজ আরো সিগনিফিক্যান্ট। একদিকে বলছে এই সরকার নির্বাচিত, অতএব জনগণ এই সরকারকে চায়, 5 বছর চায়, এটা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন। আবার এই সরকারের মাধ্যমেই হাসিনার বিচার দেখতে চায়। এখন হাসিনার বিচার করে তো আর ওই ডিসেম্বরের মধ্যে যাওয়া গেলে সম্ভব নয়। তো দর্শক, এই সরকারের লোকজন নানানভাবে যা দাবি করার চেষ্টা করছে, এর অর্থ তারা জনগণের ম্যান্ডেট আছে তাদের প্রতি, সেই ফিলিংস থেকেই তারা 5 বছর থাকতে চায়, আপনি যাই বলেন না কেন। অন্তর্বর্তী সরকার একমাত্র কাজ যদি কিছু থাকে, সেটা হবে শেখ হাসিনা এবং যারা এই হত্যাকারী তাদের বিচার করা। এটাতে কোনো রকম ভুল ত্রুটি হতে পারবে না, বিচার আমাদের করতেই হবে। এই কথার মধ্যে এই সরকারের মেয়াদের একটা ইঙ্গিত আছে, যে এত তাড়াতাড়ি এই সরকার যাচ্ছে না। বিচার বিষয়ে ফরিদ আক্তার আরো বলেন, যতবারে আমি ওদের কথা শুনি, আহতদের, ততবারেই আমার কাছে মনে হয় এটা আমাদের বারবার প্রতিজ্ঞার মতো নিতে হবে। বিচার যদি হয়, এরা অন্তত শান্তি পাবে। এখন পাবলিক পারসেপশন বা সরকারের বিশ্বাস যে বিচার অন্য কেউ করবে না, বিচার করলে ডক্টর ইউনূস সরকারই করবে। এজন্য তাকে প্রয়োজনীয় সময় থাকতে হবে, এবং বিচারের আগে কেউ নির্বাচনের নাম মুখেও নেবেন না, একথাও কিন্তু অভ্যুত্থানের নায়কদের পক্ষ থেকে বলা হয়েছে। তো দর্শক, বুঝে নিন এই সরকার ক্ষমতায় থাকছে কি থাকছে না। শহীদদের কাছে যাচ্ছে সরকার, শহীদ পরিবারের সদস্যদের সাথে মত বিনিময় করছেন,
তো দর্শক, দুয়ে দুয়ে চার মিলে যাচ্ছে, সবকিছুর হিসাব নিকাশ মিলে যাচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য, ফরিদ আক্তারের বক্তব্য, প্রেস সচিবের বক্তব্য, এগুলো সব একত্রে মেলালে এটা স্পষ্ট হচ্ছে এই সরকার লেজিটিমেসি নিয়েই সোকল্ড কোনো তত্ত্বাবধায়ক সরকারের মতো নয়, একটা নির্বাচিত সরকার, গণঅভ্যুত্থানের ফলে ডিরেক্ট ডেমোক্রেসির মাধ্যমে জনগণের একটা সরকার এই স্ট্যাটাস নিয়েই 5 বছর ক্ষমতায় থাকতে চায়, সেরকম ইঙ্গিত, সেরকম বন্দোবস্ত থিওরি আমরা দেখতে পাচ্ছি। এই বক্তব্যগুলো তার প্রমাণ।